শীতকালে দেশি মুরগির বাচ্চা ফুটালে বাঁচবে কিনা, কোন খাবার দিলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চাগুলোকে প্রয়োজনীয় যত্ন নিতে কোন কোন পদক্ষেপ আপনাকে নিতে হবে আজকের ভিডিওতে জানতে পারবেন। শীতকালে মুরগির বাচ্চা ফুটালেই আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে মুরগির বাচ্চাগুলো মারা যাবে। যদি আপনি যত্ন করেন তাহলে তো অবশ্যই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। শীতকাল মানেই ঠান্ডা, ঠান্ডার মধ্যে মুরগির বাচ্চার শরীর গরম রাখতে হবে। আপনাকে শুরু থেকেই এই মুরগির বাচ্চাগুলোর প্রতি যত্ন নিতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। সবথেকে প্রয়োজনীয় হলো তাপ। এখন আপনি যদি মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে রাখেন তাহলে আপনাকে সুন্দর করে একটা বোর্ডার তৈরি করে দিতে হবে বা নির্দিষ্ট একটা স্থানে আটকে রাখতে হবে। নিচে দিতে হবে আপনার ছালার চট বা কোনো কাপড় বা পেপার, যাতে করে নিচের থেকে ঠান্ডাটা মুরগির বাচ্চার শরীরে না লাগে, বুকে না লাগে এবং মুরগির বাচ্চার পাটা ঠান্ডা না হয়। তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো শরীরটা গরম থাকবে, কারণ পা যদি ঠান্ডা থাকে পুরো শরীর শিহরিত হয়ে যাবে। এতে করে মুরগির বাচ্চার উপরে তাপ লাগতেছে কিন্তু ভিতরে নিচে ঠান্ডা। এই ক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হতে পারে। আর যদি মা থেকে আলাদা করে বুডারে রাখেন বা কৃত্রিমভাবে তাপ দেন তাহলে 35 ডিগ্রি তাপমাত্রা সর্বপ্রথম বুডারে রাখবেন। প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাবেন। বাহিরের তাপমাত্রার সাথে যদি বুডারের তাপমাত্রা এক হয়ে যায় তাহলে আপনার বুডার তাপমাত্রা বা সমান সমান হয়ে গেলে আপনি লাইট বন্ধ করে মুরগির বাচ্চাগুলোকে উন্মুক্ত ছেড়ে দিতে পারবেন। আর মায়ের সাথে রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আপনার মুরগির বাচ্চাগুলোর তাপ প্রয়োজন নেই বা মা মুরগিটার কুচে ভেঙে গেছে, বাচ্চাগুলোকে আলাদা করতে হবে। এটা গেল তাপের বিষয়। খাবার হিসেবে আপনাকে সোনালি স্টার্টার ফিটি দিতে হবে, কারণ মুরগির বাচ্চাগুলোকে পুষ্টি যোগান দিতে হবে আপনাকেই। এই মুরগির বাচ্চাগুলো যেহেতু আটকে রাখবেন, ধান, গম, ভুট্টা ভাঙা, ভাত, চালের খুদ এগুলো দিলে প্রয়োজনীয় পুষ্টি পাবে না। মুরগির বাচ্চাগুলো দিন দিন ছোটোই থাকবে, বড় আর হবে না। তাই সোনালি স্টার্টার ফিটে অবশ্যই খেতে দিতে হবে। ভ্যাকসিন সকল মুরগির মতোই দিতে হবে। 6 দিন থেকে 7 দিন বয়সে রানীক্ষেত এবং 11 দিন বয়সে গাম্বুরা। দেশি মুরগিকে অনেকে গাম্বুরা দেয়, অনেকে দেয় না। গাম্বুরা যদি দেন 11 দিন বয়সে এবং 18 দিন বয়সে বুস্টার ডোজ দিবেন। 21 দিন বয়সে রানীক্ষেত বুস্টার ডোজ দিবেন। আপনার ভ্যাকসিন এ পর্যন্তই। আর কৃমিনাশক করবেন কখন? 40 দিন বয়সে। সেক্ষেত্রেও আসতেছে আস্তে আস্তে। এই মুরগির বাচ্চাগুলোকে আপনাকে অবশ্যই তাপের পাশাপাশি কিছু ওষুধ খাওয়াতে হবে। যদি দেখেন মুরগির বাচ্চাগুলোর পেছনে মল লেগে আছে বা মুরগিটায় তাপ দিতেছে তারপরে মুরগির বাচ্চাগুলো একটু জড়ো হয়ে চুপচাপ বসে থাকে, তাহলে সেফা-1 দিয়ে একটা কোর্স করাবেন। দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত লিটারে 1 গ্রাম করে। আর 12 দিন থেকে 16 দিন পর্যন্ত আপনি ভিটা-3 দিবেন। এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো প্রয়োজনীয় পুষ্টি পাবে। ভাইটাল অ্যামনের কথা বলতাম, কিন্তু ওষুধটা প্রান্তিক খামারিদের জন্য প্রযোজ্য না। ওই ওষুধটা অনেক দাম, 200 টাকা একটা ফাইলের দাম, মাত্র 100 ml। অল্প জাতের মুরগি তারা ভিটা-3 ব্যবহার করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। মুরগির বাচ্চাগুলো টাল, ঘাড় বেঁকা, পা বেঁকা হবে না ইনশাল্লাহ ভবিষ্যতে গিয়েও, এবং প্রয়োজনীয় পুষ্টি পাবে, দ্রুত বড় হবে। মুরগির বাচ্চাগুলোকে ফাউল পক্স 35 দিনে দিবেন। এখন 35 দিনের আগেই গুটি বসন্ত বা পক্স উঠে যায়, সেক্ষেত্রে আপনাকে মশার কামড় থেকে বিরত রাখতে হবে। বাচ্চাগুলোকে চঞ্চল রাখতে 25 দিন বয়সে জিঙ্ক সিরাপ খাওয়াবেন। এই কয়েকটা ওষুধ এবং পর্যবেক্ষণ করলে শীত আর গরম 12 মাসই আপনি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন।